আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ক্রিস্পি রেসিপি শেয়ার করব, যার ভিতরটা খুব সফট আর উপরটা খুবই ক্রিস্পি। এই রেসিপিটি আমি শুধুমাত্র সুজি আর আলু আর কিছু মশলা দিয়ে তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তেলের মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিব একটু পাঁচফোড়ন। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ। এখন এই পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে সুজি দিয়ে দিব। এখন সুজিটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি সুজিগুলোকে তুলে নিব। এখন এই সুজির মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি সিদ্ধ করা আলু আর দিচ্ছি পাঁচফোড়ন 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 চামচ, হলুদ গুঁড়ি 1 চামচ আর একটু জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, চাঁদ মশলা। এখন এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পুরগুলো হাতে নিলে হাতে যেন লেগে না আসে। এরপর এগুলোকে একটু গোল করে তারপর একটু লম্বা করে শেপ দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বেড ক্রামে কোট করে নেওয়ার জন্য ছোট একটি পাত্রে পানি আর স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিব। এরপর ময়দা দিব। অল্প অল্প করে ময়দা দিয়ে পানিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে দানা না থাকে। সুজি আর আলু দিয়ে তৈরি করে রাখা পুরগুলোকে এভাবে কোট করে নিতে হবে। সবগুলোকে আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে সবগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটি প্লেটে আমি তুলে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।